আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন দিন শেষে আমাদের হাতে আসলে কি থাকে? আমরা তো সারা দিন সুখের পেছনে দৌড়াই, টাকার পেছনে দৌড়াই, সম্পর্কের পেছনে দৌড়াই, কিন্তু দিন ফুরিয়ে গেলে নিজের দিকে তাকালে কি দেখতে পান? কখনো এক বুক দীর্ঘশ্বাস, আর কখনো কিছু কঠিন বাস্তবতা, তাই না? পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা কি জানেন? সেটা হলো মানুষের প্রয়োজন। যতক্ষণে আপনার কাছে দেওয়ার মতো কিছু আছে, যতক্ষণ আপনার পকেট গরম, ততক্ষণ সবাই আপনার আপন। কিন্তু যেই আপনার দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যাবে, দেখবেন চেনা মানুষগুলোও কেমন অদ্ভুতভাবে অচেনা হয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে জীবনের এমন কিছু ধ্রুব সত্য এবং বাস্তব কথা শেয়ার করব, যা শোনার পর হয়তো আপনি নিজের জীবনের সাথে অনেক মিল খুঁজে পাবেন। আজ আমরা মুখোশধারী মানুষ এবং সম্পর্কের আড়ালে থাকা কিছু গোপন রহস্য নিয়ে কথা বলবো। চলুন জীবনের গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা কথা বলি, যেটা হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্যি। পৃথিবীর সবচেয়ে বড় তৃষ্ণা কিন্তু জলের তৃষ্ণা নয়। পৃথিবীর সবচেয়ে বড় তৃষ্ণা হলো টাকার তৃষ্ণা। আপনি হয়তো ভাবছেন, টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়? সব সুখ হয়তো কেনা যায় না, কিন্তু বাস্তবতা হলো এই টাকার অভাবেই হাজারো সুখের সংসার নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। আবার এই টাকার গরমেই বছরের পর বছর ধরে গড়ে ওঠা রক্তমাংসের সম্পর্কগুলো কাঁচের টুকরোর মতো ভেঙে যায়। টাকা মানুষকে কাছে টানে ঠিকই, কিন্তু একটা সময় এই টাকাই মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয়। এটা একটা অদ্ভুত খেলা। এখন আসি সংসারের কথায়। স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটা হওয়া উচিত ছিল পৃথিবীর সবচেয়ে মজবুত সম্পর্ক। কিন্তু আজকাল আমাদের চারপাশে কি হচ্ছে? খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রীর ঝগড়া বা মান অভিমান এখন আর চার দেয়ালের মাঝে আটকে থাকছে না। সামান্য কথা কাটাকাটি হলেই সেখানে তৃতীয় পক্ষের আগমন ঘটছে। হতে পারে সেটা বন্ধু, আত্মীয় কিংবা প্রতিবেশী। একটা কথা মনে রাখবেন, আর এটা আমি খুব জোর দিয়েই বলছি, যখনই স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঝামেলায় বাইরের মানুষ নাক গলায়, তখন সেই সমস্যার আর সমাধান হয় না, বরং সেটা আরও জটিল হয়। আমাদের সমাজে অনেক সংসার শুধু এই কারণেই ভেঙে যাচ্ছে যে তারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান না করে বাইরের মানুষকে ডেকে আনে। অথচ স্বামী স্ত্রীর গোপন কথা নিজেদের মধ্যে রাখলেই কিন্তু সমাধানটা সহজ হতো। বাইরের মানুষ আপনার ঘরের আগুনের তাপ পোহাতে আসবে, কিন্তু আগুন নেভাতে কেউ আসবে না। তাই নিজের ঘরের মর্যাদা নিজেকেই রক্ষা করতে হয়। এবার আসি মানুষের চরিত্রের কথায়। আমাদের সমাজে দুই ধরনের মানুষ খুব বেশি দেখা যায়। একদল খুব বেশি বকবক করে, আর একদল খুব চুপচাপ থাকে। জানেন এদের আসল পরিচয় কি? যারা প্রকৃত জ্ঞানী, তারা কিন্তু নীরবতাকে বেছে নেয়। তারা জানে কোথায় থামতে হয় আর কোথায় কথা বলতে হয়। তাদের নীরবতাই তাদের শক্তির প্রমাণ। একটা প্রবাদ আছে না, কলসি খালি থাকলে বাজে বেশি। ঠিক তেমনি যারা অহেতুক তর্ক করে, সব বিষয়ে নিজের পাণ্ডিত্য ফলাতে চায়, তারা আসলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করে। তাই কথায় নয়, কাজে এবং নীরবতায় নিজের ব্যক্তিত্ব প্রকাশ করুন। মনে রাখবেন, শান্ত মানুষ কিন্তু দুর্বল নয়। একটা কুকুরকে যদি আপনি বারবার খোঁজাতে থাকেন, সেও কিন্তু একসময় কামড় দিতে আসে। তাই কারো ভদ্রতাকে তার দুর্বলতা ভাববেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে শান্ত মানুষও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আরেকটা ভুল আমরা খুব বেশি করি, আর এটা আমাদের স্বভাবজাত দোষ। আমরা ধনীর দুয়ারে গিয়ে অবহেলিত হতে পছন্দ করি, তবুও গরিবের সম্মানের কদর করি না। অথচ একটু ভেবে দেখুন তো, ধনীর বাড়িতে গিয়ে আপনি হয়তো দামি সোফায় বসবেন, কিন্তু সেখানে আপনি গুরুত্বহীন একজন অতিথি হয়ে এক কোণায় পড়ে থাকবেন। অন্যদিকে একজন গরিবের বাড়িতে গেলে হয়তো আপনি এসি রুম পাবেন না, রাজকীয় খাবার পাবেন না, কিন্তু তারা আপনাকে যে সম্মানটা দেবে, যে ভালোবাসাটা দেবে, সেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। মানুষের পকেট বড় হওয়ার চেয়ে মন বড় হওয়াটা অনেক বেশি জরুরি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেটা নিয়ে হয়তো অনেকে কথা বলতে চায় না। সেটা হলো ঈর্ষা বা জেলাসি। ধরুন আপনি জীবনে অনেক কষ্ট করে সফল হয়েছেন, আপনি এখন ভালো একটা অবস্থানে আছেন। তখন দেখবেন কিছু মানুষ আপনার অতীত টেনে আনছে। তারা আপনাকে নিয়ে বাজে কথা বলছে, আপনার পুরনো ভুলগুলো নিয়ে নাড়াচাড়া করছে। কেন জানেন? কারণ মানুষ তখনই আপনার অতীত নিয়ে ঘাটাঘাটি করে যখন তারা আপনার বর্তমান সফলতাকে সহ্য করতে পারে না। আপনার বর্তমান অবস্থা তাদের চোখে সর্ষে ফুল দেখায়। তারা হিংসায় জ্বলে পুড়ে যায়। এদের কথায় কখনো কান দেবেন না, শুধু এগিয়ে যান। মনে রাখবেন, সত্যকে আপনি মাটির নিচে পুঁতে রাখলেও সেটা একদিন না একদিন অঙ্কুরিত হয়ে সূর্যের আলো দেখবেই।
মিথ্যা আগুনের মতো দ্রুত ছড়ায় ঠিকই, কিন্তু তার আয়ু খুব কম। আচ্ছা, ভালোবাসার ক্ষেত্রে আমরা কি ভুল করি বলুন তো? আমরা আসলে সৌন্দর্যের পূজারী। সুন্দর চেহারা দেখলেই আমরা গলে যাই। ঠিক যেমন মানুষ চাঁদকে ভালোবাসে তার সৌন্দর্যের জন্য, কিন্তু সূর্যকে কি কেউ অতটা ভালোবাসে? অথচ এই সূর্যই কিন্তু আমাদের আলো দেয়, প্রাণ দেয়, পৃথিবীকে বাঁচিয়ে রাখে। ঠিক তেমনি যার গুণ আছে তাকে হয়তো দেখতে অতটা সুন্দর নাও লাগতে পারে, কিন্তু সেই মানুষটাই আপনার জীবনকে আলোকিত করতে পারে। সৌন্দর্যের প্রেমে মানুষ মুগ্ধ হয় ঠিকই, কিন্তু গুণের প্রেমে মানুষ আটকা পড়ে। তাই জীবনসঙ্গী বাছার সময় শুধু চেহারা নয়, তার গুণ আর মনটা দেখুন। এটা জীবন বদলে দেওয়া উক্তি নয়, এটা জীবনের চরম বাস্তবতা। জীবনটা আসলে একটা পরীক্ষার হল। এখানে সুখ আসে আমাদের অহংকারের পরীক্ষা নিতে, যে আমরা সুখ পেয়ে কতটা মাটিতে পা রেখে চলতে পারি, আর দুঃখ আসে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে, যে আমরা কতটা সহ্য করতে পারি। দেখবেন, গরিবের কষ্ট কিন্তু সহজে কমে না, তাদের অভাব লেগেই থাকে। কিন্তু জানেন কি হয়? প্রতিদিন কষ্ট পেতে পেতে তাদের সহ্য ক্ষমতা ইস্পাতের মতো কঠিন হয়ে যায়। এটাই তাদের জীবনের লড়াই। প্রতিশোধ বা রিভেঞ্জ শব্দটা শুনতে খুব পাওয়ারফুল মনে হয়, তাই না? মনে হয় ও আমাকে কষ্ট দিয়েছে, আমিও ওকে দেখে নেব। কিন্তু বিশ্বাস করুন, কাউকে ক্ষমা করে দেওয়ার মধ্যে যে প্রশান্তি আছে, সেটা প্রতিশোধ নেওয়ার মধ্যে নেই। ক্ষমা করলে মন হালকা হয়, আর প্রতিশোধ নিলে নিজের ভেতরটা জ্বলে পুড়ে যায়। তাই নিজের শান্তির জন্যই ক্ষমা করতে শিখুন। সময় যখন খারাপ যায়, তখন শুধু পরিস্থিতি খারাপ হয় না, আশেপাশের চেনা মানুষগুলোও অচেনা হতে শুরু করে। আপনি অবাক হয়ে দেখবেন, যে মানুষটা আপনাকে সবচেয়ে ভালো বুঝতো, খারাপ সময় সেই মানুষটাই হয়তো সবার আগে দূরে সরে যাবে। বিপদের সময় ছায়া যেমন সরে যায়, তেমনি মেকি বন্ধুরাও সরে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, অহংকার। যার যোগ্যতা যত কম, তার অহংকার তত বেশি। যারা প্রকৃত বড় মানুষ, তারা ফলের গাছের মতো নিচু হয়ে থাকে। এখন আপনাদের একটা খুব ইন্টারেস্টিং কিন্তু গভীর অর্থপূর্ণ গল্প শোনাবো। এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর মানসিকতা আসলে কেমন হয়, এবং কেন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একটা ইঁদুর আর একটা হীরের গল্প। একবার এক ইঁদুর ভুল করে একটা হীরের টুকরো গিলে ফেলল। দামি হিরে। হীরের মালিক তো দিশাহারা। তার কোটি টাকার সম্পদ একটা সামান্য ইঁদুরের পেটে। তার রাতের ঘুম হারাম হয়ে গেল। সে হীরে উদ্ধারের জন্য এক পেশাদার ইঁদুর শিকারীকে ভাড়া করল। শিকারীকে বলল, ভাই, যেভাবে হোক আমার হীরেটা উদ্ধার করে দাও। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের গর্তের কাছে পৌঁছাল, সে দেখল এক অদ্ভুত দৃশ্য। সে দেখল হাজার হাজার ইঁদুর একে অপরের সাথে জটলা পাকিয়ে আছে, একে অপরের গায়ের উপর শুয়ে আছে, খুনসুটি করছে, যেন কত ভাব তাদের মধ্যে। কিন্তু একটা ইঁদুর সবার থেকে আলাদা। সে একটু দূরে একা একটা জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। সে কারো সাথে মিশছে না, কারো সাথে কথাও বলছে না, একদম ভাব নিয়ে একা পড়ে আছে। শিকারী এক সেকেন্ডও দেরি করল না। সে সোজা গিয়ে ওই একা শুয়ে থাকা ইঁদুরটাকেই ধরল এবং মেরে ফেলল। তারপর তার পেট চিরে দেখল, হ্যাঁ, ওটাই সেই হিরে গিলে খাওয়া ইঁদুর। সেই হিরেটা বের করে মালিকের হাতে দিল। মালিক তো অবাক। সে শিকারীর কাণ্ড দেখে থ হয়ে গেল। সে শিকারীকে জিজ্ঞেস করল, ভাই, ওখানে তো হাজার হাজার ইঁদুর ছিল, তুমি কোনো মন্ত্র জানো নাকি? তুমি কি করে বুঝলে যে এই ইঁদুরটাই হিরে গিলেছে? ও তো দেখতে বাকিদের মতোই ছিল। তখন শিকারী যে উত্তরটা দিল, সেটা আমাদের সমাজের জন্য এক বিশাল শিক্ষা। শিকারী বলল, স্যার, এটা বোঝা খুব সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় বা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে যায়, তখন সে আর নিজের পুরনো লোকেদের সাথে মেলামেশা করে না। সে নিজেকে সবার থেকে আলাদা মনে করতে শুরু করে এবং একা হয়ে যায়। শিকারীর কথা শুনে মালিক স্তব্ধ হয়ে গেল। আসলেই তো, আমাদের সমাজে তো ঠিক এমনটাই দেখা যায়। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো তাদের শেকড় ভুলে যায়, আত্মীয় স্বজন, ছোটবেলার বন্ধুদের এড়িয়ে চলে। তারা মনে করে, আমি এখন অনেক বড় হয়ে গেছি, এদের সাথে মিশলে আমার স্ট্যাটাস থাকবে না। আর এই বিচ্ছিন্নতাই তাদের পতনের কারণ হয়। টাকা থাকলে মানুষ চেনা যায়, আর টাকা না থাকলে বন্ধু চেনা যায়। এবার একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। অনেকে ইউটিউবে ভিডিও দেখেন যেগুলো টাইটেল হয়, নারীর এই 3টি লক্ষণ দেখলে সাবধান, বা এই ধরনের কিছু। আমি আজ আপনাদের সেই বিষয়টা একটু ভেঙে বলবো, তবে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে। অভিজ্ঞতা বলে, কিছু বিশেষ স্বভাবের মানুষ, সে নারী হোক বা পুরুষ, সম্পর্কে জড়ালে অশান্তি হতে পারে। সচেতন থাকতে দোষ কি? প্রথমত,
খেয়াল করবেন যাদের ছেলে বন্ধু বা মেয়ে বন্ধুর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বন্ধু থাকা ভালো, কিন্তু একটা সীমারেখা থাকা জরুরি। যার সার্কেলে শুধু বিপরীত লিঙ্গের বন্ধু এবং সে তাদের সাথেই সারা দিন সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিয়ের পরও তার এই অভ্যাস বদলানো কঠিন হয়ে পড়ে। যখন সেই সীমারেখা অস্পষ্ট হয়ে যায়, তখনই সংসারে অশান্তি আসে। দ্বিতীয়ত, যারা ঘরের চেয়ে বাইরে বেশিক্ষণ সময় কাটাতে পছন্দ করে। সংসার বা পারিবারিক জীবনের চেয়ে বাইরের জগৎ, আড্ডা বা ঘোরাঘুরি যাদের বেশি টানে, তাদের ক্ষেত্রে অনেক সময় ফোকাস নড়ে যায়। তারা একঘেয়েমি কাটাতে নতুনের খোঁজ করতে গিয়ে ভুল পথে পা বাড়াতে পারে। তৃতীয়ত, এবং এটা একটু সাইকোলজিক্যাল ব্যাপার, যারা অতিরিক্ত মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যাকুল থাকে। এরা চায় সবাই তাদের দিকে তাকাক, সবাই তাদের প্রশংসা করুক। যখন তারা ঘরে পর্যাপ্ত মনোযোগ পায় না, তখন তারা বাইরের জগৎ থেকে সেই অ্যাটেনশন খোঁজে। আর এই অ্যাটেনশন পাওয়ার নেশাই অনেক সময় তাদের ভুল সম্পর্কের দিকে ঠেলে দেয়। মেয়েদের মনের গোপন রহস্য বোঝা কঠিন, তবে এই ছোট ছোট লক্ষণগুলো খেয়াল করলে অনেক বড় বিপদ থেকে বাঁচা যায়। তবে মনে রাখবেন, এগুলো সবই পর্যবেক্ষণ। বিশ্বাস বা অবিশ্বাস করার আগে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করবেন। মন বা হার্ট জিনিসটা কেমন হওয়া উচিত জানেন? ঝিনুকের মতো। ঝিনুককে আঘাত করলে বা ভাঙলে যেমন ভেতর থেকে সুন্দর মুক্ত পাওয়া যায়, তেমনি আমাদের মনটাও এমন হওয়া উচিত যেন কেউ আমাদের মন ভাঙলেও সেখান থেকে কেবল সুন্দর ব্যবহার আর ভালোবাসাই বেরিয়ে আসে, কোনো ঘৃণা বা বিদ্বেষ নয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও যদি আপনি সদয় থাকতে পারেন, সেটাই আপনার আসল বিজয়। আমরা অনেকেই আছি যারা খুব সহজলভ্য বা অ্যাভেলেবল। কেউ ডাকলেই আমরা সব কাজ ফেলে ছুটে যাই, কারো প্রয়োজনে জান প্রাণ দিয়ে সাহায্য করি। আমরা ভাবি এটা আমাদের ভালো গুণ, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। আপনি যখন সবসময় অ্যাভেলেবল থাকবেন, তখন মানুষ আপনার সময়ের মূল্য দেবে না। তারা ভাববে, ও তো আসবেই, ওর তো কোনো কাজ নেই। তাই নিজের আত্মসম্মান বজায় রাখতে মাঝে মাঝে না বলতে শিখুন। নিজের গুরুত্ব নিজেকেই তৈরি করতে হয়। মনে রাখবেন, মোটিভেশনাল ভিডিও দেখে সাময়িক শক্তি পাওয়া যায়, কিন্তু আত্মসম্মানবোধ নিজের ভেতর থেকে আসতে হয়। দেখুন, পৃথিবীতে অনেক কিছু জোর করে পাওয়া যায়। টাকা দিয়ে বাড়ি, গাড়ি, এমনকি মানুষও কেনা যায়। কিন্তু এমন কিছু জিনিস আছে যা আপনি ভিখারির মতো হাত পেতে চাইলেও পাবেন না। তা হলো ভালোবাসা, যত্ন, সম্মান আর গুরুত্ব। আপনি কারোর কাছে গিয়ে বলতে পারেন না, প্লিজ আমাকে একটু ভালোবাসুন, আমাকে একটু সম্মান করুন। এগুলো চেয়ে নেবার জিনিস নয়, এগুলো স্বাভাবিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে কারোর মন থেকে আসতে হয়। জোর করে পাওয়া ভালোবাসা আর প্লাস্টিকের ফুলের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোতেই প্রাণ নেই। ভালোবাসা চেয়ে নেওয়া যে কি ভীষণ যন্ত্রণার, কি যে অপমানের, সেটা যার সাথে ঘটে একমাত্র সেই জানে। কারোর অবহেলা সহ্য করে তার পায়ের কাছে পড়ে থেকে গুরুত্ব ভিক্ষা করার চেয়ে মাথা উঁচু করে একা থাকা অনেক বেশি সম্মানের। মনে রাখবেন, যেখানে আপনার কদর নেই, সেখানে আপনার উপস্থিতি মানেই নিজের অপমান। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল 3 জন ব্যক্তি, বিল গেটস, ইলন মাস্ক এবং জেফ বেজস, আমাদের তরুণ প্রজন্মের জন্য এবং যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য কী পরামর্শ দিয়েছেন জানেন? বিল গেটস বলেছেন, নিজের পথ নিজেই তৈরি করুন। অর্থাৎ অন্যের দেখানো পথে হেঁটে আপনি হয়তো গন্তব্যে পৌঁছবেন, কিন্তু ইতিহাস গড়তে পারবেন না। ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করুন। ইলন মাস্ক বলেছেন, জীবনের রিস্ক নিতে শিখুন, কারণ জিততে না পারলেও আপনি শিখতে পারবেন। হেরে যাওয়া মানেই শেষ নয়, ওটা একটা শিক্ষা। যারা রিস্ক নিতে ভয় পায় তারা কখনো বড় কিছু করতে পারে না। আর জেফ বেজস বলেছেন, নিজের আইডিয়ার উপর কাজ করুন। লোকে কি বলল, সমাজ কি বলল, সেটা না ভেবে আপনার মাথায় যে বুদ্ধিটা আছে সেটাকে কাজে লাগান, কারণ আপনার স্বপ্নটা আপনার, ওটা অন্য কেউ বুঝবে না। জীবনটা আপনার, তাই সিদ্ধান্ত আপনার হওয়া উচিত। অন্যের কথায় নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দেবেন না। জীবন একটাই, এটাকে এমনভাবে সাজান যেন শেষ বয়সে এসে কোনো আফসোস না থাকে। ভাবুন তো, শেষ বয়সে এসে যদি মনে হয়, ইস, জীবনটা নিজের মতো করে কাটালাম না, সেটা কতটা কষ্টের হবে। বন্ধুরা, অনেক কথা বললাম। আশা করি আজকের এই কথাগুলো, ইঁদুরের সেই শিক্ষণীয় গল্পটা আর জীবনের এই বাস্তব সত্যগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়েছে। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন যেগুলোর টাইটেল হয় কিছু কথা যা জীবন বদলে দেবে। আজকের আলোচনাটিও ঠিক তেমনি, আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।
এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো সত্যি, তাহলে আর দেরি করবেন না, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমরা এখানে কোনো মেকি কথা বলি না, আমরা বলি জীবনের কথা, আপনার মনের কথা। আর কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনার জীবনের সাথে মিলে গেছে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। চ্যানেলে আমি এই রকমই জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকব সব সময়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের ও নিজের পরিবারের যত্ন নেবেন। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।